আব্বা গরুর গোস্ত খুব পছন্দ করত। যখন মা গরুর গোস্ত রান্না করত, তখন আব্বাকে একটু বেশি করেই দিত। তখন আব্বা বলতো, দেখ মা, তোর মা রাগ করে আমাকে গরুর গোস্ত বেশি করে দিচ্ছে। তখন বলতাম, না আব্বা, তুমি পছন্দ করো, তাই মা তোমাকে দিচ্ছে, তুমি খাও। 27 তারিখ আসলে আব্বার 6 বছর হবে। আব্বা আমাকে ইতিম করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু আমি 6 বছরে একটা মুহূর্ত আব্বাকে ভুলতে পারিনি। আব্বার সব স্মৃতি আমার সব সময় মনে পড়ে। প্রত্যেকটা নিঃশ্বাসে আমি আব্বাকে মিস করি। একটা সময় আমি আব্বাকে ভুলতে পারি না। আব্বা আমার কাছে খুব করে বলতো, মা, তোমার যদি একটা চাকরি হতো তাহলে আমি মরে গিয়েও শান্তি পেতাম। কিন্তু আব্বা সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি। আমি অনেক চেষ্টা করছি, ভাইবা পর্যন্ত অনেক জায়গায় গেছি, কিন্তু আমার একটা চাকরি হয়নি। আব্বার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি। আমার খুবই কষ্ট লাগে, আমার খুব খারাপ লাগে। আমি এমন একটা সন্তান যে বাবার শেষ ইচ্ছাটাও আমি পূর্ণ করতে পারিনি। এত কষ্ট হয় যা বলে বোঝাতে পারবো না। জানি সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ আমাকে ইতিম করে আমার আব্বাকে নিয়ে যাবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। সবার বাবা আছে, আমার বাবা নেই, এটা ভাবতেই আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। আব্বাকে আমি যখন আব্বা বলে ডাকতাম, তখন আব্বা জবাব দিত, কি মা, কোনো দিনই অন্য কোনোভাবে তার উত্তর করতো না। কিন্তু আজকাল সেটা কেউ আর বলে না কি মা করে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন যেন আমার আব্বা ভালো থাকে পরপারে।